আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি সূরা মুমিনুনের একটি আয়াত পেশ করব এবং আয়াতের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পুরা ব্যাখ্যাটি শুনে তারপরে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। সাদাকাল্লাহুল আযীম। আয়াতের অর্থ হচ্ছে, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। না, এটা হবার নয়, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই। তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিন পর্যন্ত। অর্থাৎ মৃত্যুর সময় যখন কাফের ব্যক্তি আখিরাতের আযাব অবলোকন করতে পারবে, তখন এরূপ বাসনা প্রকাশ করবে যে, আফসোস, আমি যদি পুনরায় দুনিয়াতে ফিরে যেতে পারতাম এবং সৎকর্ম করে এই আযাব থেকে রেহাই পেতাম। ইবনে কাসির। অন্য আয়াতেও এসেছে, আর আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে। অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম ও সৎকর্ম করতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। আর যখন কারো নির্ধারিত কাল উপস্থিত হবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না। তোমরা যা আমল করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা আল মুনাফিকুন আয়াত 10 থেকে 11। আরও বলা হয়েছে, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা যা করতাম তার পরিবর্তে সৎ কাজ করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল? কাজেই শাস্তি আচ্ছাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত 37। কিন্তু তাদের সে চাওয়া পূরণ করা হবে না। ইবনে কাসির। অর্থাৎ ফেরত পাঠানো হবে না। নতুন করে কাজ শুরু করার জন্য তাকে আর দ্বিতীয় কোনো সুযোগ দেয়া যেতে পারে না। তাছাড়া যদি তাদের কথা মতো তাদেরকে পাঠানোও হতো, তারপরও তারা আবার অন্যায় করত। যেমন অন্য আয়াতে এসেছে, আর তারা আবার ফিরে গেলেও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত। সূরা আল আনআম আয়াত 28। কুরতুবী ফাতহুল কাদির। বারজাক এর শাব্দিক অর্থ অন্তরায় ও পৃথককারী বস্তু। দুই অবস্থা অথবা দুই বস্তুর মাঝখানে যে বস্তু আড়াল হয় তাকে বারজাক বলা হয়। ফাতহুল কাদির। এ কারণেই মৃত্যুর পর কিয়ামত ও হাসর পর্যন্ত কালকে বারজাক বলা হয়, কারণ এটা দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনের মাঝখানে সীমা প্রাচীর। আয়াতের অর্থ এই যে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মরণমুখ ব্যক্তির
ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠানোর কথা বলা শুধু একটি কথা মাত্র, যা সে বলতে বাধ্য। কেননা এখন আযাব সামনে চলে এসেছে, কিন্তু এখন এই কথার ফায়দা নেই, কারণ সে বারযাকে পৌঁছে গেছে। বারযাক থেকে দুনিয়াতে ফিরে আসা যায় না, এবং কিয়ামত ও হাসরের পূর্বে পুনরুজ্জীবন পায় না। এটাই নিয়ম। তাহলে মূল বিষয়টি হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন, এই বেঁচে থাকার ভিতরেই আল্লাহ তাআলার সব আদেশ নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে আর কোনো সুযোগ নেই দুনিয়াতে ফিরে আসার, এবং আমরা যেই কাজ করে যাব, ভালো হোক খারাপ হোক, যদি খারাপ কাজ করে যাই তাহলে অবশ্যই তার শাস্তি পেতে হবে কিয়ামত পর্যন্ত। এবং কিয়ামত যখন হওয়ার পরে হাসর হবে, বিচার হবে, বিচারের পরে আবার আমাদেরকে দোজখে পড়তে হবে। আসলে কঠিন জায়গা কবর, খুবই একটা কঠিন জায়গা, অন্ধকার একটা জায়গা। একবার চিন্তা করে দেখি, আমরা যদি অন্ধকার একটা ঘরে আমাদেরকে একা রেখে বাইরে থেকে কেউ মারতে আসে, তারপরও আমাদের চিন্তা হয় যে না, আমি তো দুনিয়াতেই আছি, কেউ না কেউ চিল্লালে তো শুনতে পারবে, আমাকে হয়তো বের করবে। কিন্তু কবরে যাওয়ার পর যদি আযাব হয়, তাহলে কেউ বাঁচানোর নেই, কেউ বাঁচাতে পারবে না, কেউ কোনো কথা শুনতে পারবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। আমিন।